হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদপুরের নওশাদের চিকেন স্যুপ রেসিপিটি। যারা এই স্যুপটা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্টি। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। 100% না হলেও 80%-এর মতো অবশ্যই মিল থাকবে। যারা একবার রেসিপিটা খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা খাননি তারা বাসায় এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি। এখানে মুরগির লেগ পিসটা নিয়েছি। আমি একটা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো পিস করার সময় কিন্তু একবারে ছোট করে ফেলবেন না, কারণ এই স্যুপটার মধ্যে কিন্তু চিকেনটা একটু বড় বড়ই থাকে, যেটা মুখে পড়ে এবং খেতে ভালো লাগে। পর্যাপ্ত পরিমাণে চিকেন দিয়ে এই নওশাদের চিকেন স্যুপটা তৈরি করা হয়। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। প্রথমে এই তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তারপর আমি যে মুরগিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই মুরগিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট ভাজবো। মুরগিটা দেওয়ার সাথে সাথে দেখবেন তেলের থেকে একদম ছিটা আসা শুরু করেছে, তাই এটা ভাজতে ভাজতেই আমি এখানে দিয়ে দেব লবণ। আপনারা সাথে সাথে লবণটা অ্যাড করে দিবেন, তাহলে ছিটাটা আসবে না। আমি এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। লবণ দিয়ে মুরগিটাকে আমি 5 থেকে 7 মিনিট এটাকে একটু ভেজে নেব। যখন দেখবেন মুরগিটা সোনালি কালার থেকে সাদা কালার হয়ে গেছে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এই হোয়াইট পেপার পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই স্যুপটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আর যদি আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটা না দেন, তাহলে কালো গোলমরিচের গুঁড়াটাও এখানে অ্যাড করতে পারেন। এবারে আদা আর রসুনের সাথে এই মুরগিগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন আদা রসুন দিয়ে কষানো একটা গন্ধ চলে আসছে, তখন এখানে আমি জল অ্যাড করে দেব। স্যুপটা কিন্তু আমি একটু ঘনই করব, আমি সেই অনুপাতে জলটা অ্যাড করলাম। আমি এখানে 2 লিটারের মতো জল অ্যাড করেছি, কারণ এই মুরগিটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি এই মুরগিটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতো সিদ্ধ করেছি। তারপর দেখুন উপরে এরকম ফেনা চলে আসছে, আমি কিন্তু এই ফেনাগুলো চামচের সাহায্যে তুলে ফেলে দেব। আপনারা উপরে যে ফেনাটা ভাসবে সেটা ফেলে দিবেন। চাইলে ঢেকেও এই স্যুপটা রান্না করা যায়, কিন্তু আমি আজকে ঢাকবো না। এভাবেই চিকেনটাকে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার। বাজারে নর্মাল যে ভিনেগারটা পাওয়া যায় সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আর 2টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। আমি কিন্তু কুসুম সহ দেব, কারণ কুসুম সহ দেওয়ার চেষ্টা করবেন। নওশাদের চিকেন স্যুপ যারা দেখেছেন বা খেয়েছেন তারা কিন্তু জানে সে কুসুম সহ অ্যাড করে। আর আমি 2টা ডিম দিয়েছি। ডিমের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু স্যুপটা একটু ঠিক হবে আর খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কুসুমটা স্কিপও করে দিতে পারেন, কিন্তু কুসুমটা দিলে কিন্তু স্যুপটা একটু হলুদ কালার হবে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এবার দেখুন আমি ডিমটাকে খুব ভালো করে চামচের সাহায্যে ফেটে নিয়েছি। আমি বাটির এক সাইড দিয়ে ডিম ঢালবো, আর আরেকটা চামচ দিয়ে কন্টিনিউ আমি এই স্যুপটাকে নাড়বো, না হলে কিন্তু একসাথে দলা বেঁধে যাবে। দেখুন কত সুন্দর একটা জালি জালি কিন্তু একটা এফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই ডিমের কুসুম সহকারে এই স্যুপটা রান্না করবেন। আমি 2টা ডিম দিয়েছি, আপনারাও 2টা ডিম দিয়ে এই স্যুপটা রান্না করবেন। এবার ডিম দিয়ে আমি 5 মিনিটের মতো এই চিকেনের সাথে ডিমটাকে ফোটাবো। আর একটা বাটিতে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে নেব। আমি এখানে বাটিতে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 টেবিল চামচ। যেহেতু নওশাদের চিকেন স্যুপটা একটু ঘন হয়, আমিও একটু ঘন স্যুপই পছন্দ করি, তাই আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন, কিন্তু একটু ঘন হলে স্যুপটা খেতে ভালো লাগে। এবার 3 টেবিল কর্নফ্লাওয়ারের সাথে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিচ্ছি। দেখুন ওদিক দিয়ে কিন্তু আমার স্যুপটা অলরেডি হয়ে আসছে এবং জলটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ঘন করব না। এই জন্য এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা একটু গুলে তারপর আমি এই চিকেন স্যুপে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার কিন্তু কিছুক্ষণ রেখে দিলে কর্নফ্লাওয়ারগুলো সম্পূর্ণ নিচে চলে যায়, তাই আপনারা যখনই স্যুপের সাথে মিক্সড করবেন একটু চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নেবেন।
তারপর আমি চিকেনের উপর দিয়ে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে স্যুপের সাথে মিক্সড করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ট্রাস্ট মি ভিউয়ার্স, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমি এটা আপনাদের বলবো না যে 100% নওশাদের চিকেন স্যুপের মতোই হয়েছে, কারণ ওটা বাসায় করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু 100% না হলেও 80% ওটার কাছেই চলে গেছে। এবার আমি একটু লবণ আর মিষ্টিটা চেক করে নেব। আমি কিন্তু চিনি দিইনি, এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি হাফ চা চামচের মতো চিনিও অ্যাড করব। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এখানে চাইনিজ সল্টও অ্যাড করতে পারেন, কিন্তু চাইনিজ সল্ট যেহেতু শরীরের জন্য খারাপ, এই জন্য আমি এখানে কোনো প্রকারের চাইনিজ সল্ট অ্যাড করলাম না, তার পরিবর্তে আমি চিনিটা অ্যাড করেছি। এবার লবণ মিষ্টিটা দেখে আপনাদের পছন্দ মতো যখন এটা ঘনত্ব হয়ে আসবে তখন এটাকে বাটিতে নামিয়ে সার্ভ করবেন। আমার হয়ে গেল নওশাদের চিকেন স্যুপ। দেখুন কত সহজে অথচ কত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়। আর মাংসও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, 1 থেকে 2 জন এটাকে অনায়াসে আপনারা সার্ভ করতে পারবেন। এবার একটা স্যুপ বাটিতে আমি স্যুপটাকে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আরেকটা টুইস্ট আছে, আমি আরেকটা জিনিস অ্যাড করব যেটা এখনও করিনি, সেটা করলে কিন্তু এই স্যুপের টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন আমি এখান থেকে চিকেন আর স্যুপ নিয়ে স্যুপ বলে খুব সুন্দর করে ঢেলে নিয়েছি। এবার আমি এই স্যুপটার মধ্যে দিয়ে দেব ভিনেগার আর কাঁচামরিচ। আমি ভিজিয়ে রেখেছি 2টার মতো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ ভিনেগারে। সেখান থেকে এই ভিনেগার আর কাঁচামরিচের থেকে 1 চামচ আমি এখানে দিয়ে দেব। এটা দিলে পরে কিন্তু একটু ঝালটাও ছড়াবে আর ভিনেগারের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে সাথে কাঁচামরিচের। এটা দিয়ে আপনারা এই চিকেন স্যুপটা সার্ভ করবেন। আশা করি কোনো এক বিকেলে এই চিকেন স্যুপটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।